আমি আশা করি তারা তাদের ভবিষ্যতেও এই জিনিসটা ধরে রাখবে, তাতে করে দেখা যাবে যে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো করবে। ঠিক আছে, কংগ্রেচুলেশনস টু অল অফ দেম যারা এত চমৎকার রেজাল্ট করছে সেকেন্ড টাইমার ব্যাচ থেকে। তাদেরকে খুবই শুভকামনা, এবং আমি খুব শীঘ্রই যারা 24 ব্যাচের ফার্স্ট টাইমার ছিল তাদের তাদের লিস্টও এখানে নিয়ে আসবো। বাট ফার্স্ট টাইমারদের সাথে সেকেন্ড টাইমারদের আমি একটু আলাদা করে রাখলাম, কারণ সেকেন্ড টাইমাররা একটু এক্সট্রা প্রেশারের ভিতর দিয়ে যায়। তাদেরটা কিন্তু আলাদাভাবে একটু এক্সট্রা আমার মনে হয় এপ্রিসিয়েশন তাদের পাওনা, কারণ তারা আসলে প্রেশারের ভিতর দিয়ে গিয়ে অনেকটুকুই করতে হয়। ঠিক আছে, সেজন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, টু অ্যাপ্রিসিয়েট দেম, নট টু টেক এনি অফ দেয়ার ক্রেডিটস। ঠিক আছে, এগুলো একান্তই তাদের নিজেদের পরিশ্রম, একান্তই তাদের নিজেদের নিজেদের কি বলে এটাকে, কনসিস্টেন্সি, নিজেদের ধৈর্য, এবং সর্বোপরি আল্লাহর সাহায্য তাদের সাথে ছিল। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি মূলত কথা বলবো যারা এই বছর ভর্তি পরীক্ষায় সেকেন্ড টাইমার ছিল, অর্থাৎ যারা এইচএসসি 24 এর সাথে ভর্তি পরীক্ষা দিয়েছে, তারা নিজেরা ছিল এইচএসসি 23 ব্যাচের। তাদের থেকে এই বছর যারা তাদের পছন্দের ভার্সিটি, পছন্দের ডিপার্টমেন্ট এগুলাতে ঢোকার সুযোগ পেয়েছে, তাদের জন্য এটা একটা অ্যাপ্রিসিয়েশন ভিডিও। যাদের যাদের সোফার মেসেজ পেয়েছি তাদেরটা আমি একটু একটু করে দেখানো শুরু করি। এই যে দেখো, প্রথমে যে আসছে সে হচ্ছে এমডি ফসিউজ্জামান ফুয়াদ। ও হচ্ছে এবার সাস্টে মেরিট পজিশন 149তম। এবার সে সিএসসি তে ভর্তি হয়েছে, এবং ও আদমজি ক্যান্টনমেন্টে ছিল। সো ওর সাথে কথা বলে যেটা বুঝলাম, সে গত বছরও আবার বেঁচে ছিল। তখন তার পজিশনটা একটু পিছনের দিকে ছিল, এবং সে ঢাকাতেই যেহেতু থাকে, সো সে বুটেক্সে ভর্তি হয়ে গেছিল। এবার যখন আমি আবার আরেকবার ব্যাচ স্টার্ট করি নতুনদের জন্য, 24 ব্যাচের জন্য, তখন সে আমাকে নক করে যে ভাই আমি তো আরেকবার অ্যাটেম্প নিয়ে দেখতে চাচ্ছি। তখন কিন্তু সে অলরেডি বুটেক্সে পড়ে। তো আমি বললাম ঠিক আছে, তোমার যেহেতু এবং গত বছরের তার কনসিস্টেন্সি আমি খেয়াল করছি, গত বছরের ট্র্যাক রেকর্ডও আমার কাছে আছে তার। সো আমি দেখলাম যে সে আসলে যদি ট্রাই করে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তার এটা পারার কথা। সো আমি বললাম ঠিক আছে, তুমি তোমার সময় ব্যালেন্স করে যদি কন্টিনিউ করতে পারো, করো, সমস্যা নেই। তো সে তার মতো করে আবার শুরু করে দিল। এবং দেখা গেল যে আসলেই সে ভর্তি পরীক্ষায় এবার ফার্স্টে খুব ভালো করছে। সে এবার 149তম পজিশন পেয়ে গেছে, এবং অলরেডি তাদের ক্লাস শুরু হয়ে গেছে। সিএসি সাস্টে সে ভর্তি আছে এখন। বা 24 ব্যাচ থেকে যারা এখন সেকেন্ড টাইমার, এখনকার যে সেকেন্ড টাইমের ব্যাচটা যারা 25 সাথে পরীক্ষা দিবে, তাদের ব্যাচটা কিন্তু এখন অলরেডি রানিং। সেই ব্যাচে অলরেডি 30+ স্টুডেন্ট এডমিট হয়ে গেছে। মানে সামনের বছর যারা পরীক্ষা দিবে, এই যে এবার এইচএসসি চলতেছে না, এইচএসসি পরে যে এডমিশন টেস্টটা, সেই এডমিশন টেস্টে এবার যারা চান্স পায় নাই, অথবা পছন্দের সাবজেক্ট পায় নাই, পছন্দের ভার্সিটি পায় নাই, চান্স পেয়ে গেছে বাট পছন্দেরটা হয় নাই, তারা আবার কিন্তু অ্যাটেম্প নিচ্ছে। তো এরকম যে ব্যাচটা সেটা কিন্তু অলরেডি চলতেছে, সেকেন্ড টাইমের ব্যাচ অলরেডি রানিং। সেখানে অলরেডি 30+ স্টুডেন্ট এডমিট হয়ে গেছে, এবং তারা চমৎকার ভাবে তাদের ক্লাস পরীক্ষা, অফলাইনে যারা আছে তারা তো অফলাইনে ক্লাস করতেছে, আর যারা অনলাইনে আছে তারা অনলাইনে বসে বসে লাইভে ক্লাস করতে পারে, রেকর্ড ক্লাস দেখতে পারে, পিডিএফ পাচ্ছে, রেগুলার এক্সামস পাচ্ছে। ঠিক আছে, তো সবকিছু খুব গোছানো ভাবে আগাচ্ছে। আশা করি ইনশাল্লাহ নেক্সট ব্যাচটা আরো বেটার হবে, আর নেক্সট ব্যাচ থেকে আরো অনেকগুলো ভালো ভালো রেজাল্ট আমরা আশা করি। ঠিক আছে, আর সেকেন্ড টাইমের ব্যাচ অলরেডি চলতেছে। তো যারা যারা সেকেন্ড টাইমার আছো, যারা সামনে পরীক্ষা দিবা, তারা খুব দ্রুত এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো, কারণ ব্যাচটা খুবই চমৎকার ভাবে, খুবই গোছানো ভাবে চলতেছে। পরে আসি, ও হচ্ছে সুদীপ দেবনাথ। ও এমসি কলেজে, আমার নিজের কলেজের স্টুডেন্ট, সিলেটের। সে গত বছর সাস্টেই ভর্তি ছিল, অন্য একটা ডিপার্টমেন্টে। তো এবার আসলে সে যখন আমার ব্যাচে ঢুকে, তখন প্রথম দিকে সে জানাই নাই। যখন শেষের দিকে আসছে, শেষের দিকে বলছে যে ভাই আমি তো ভর্তি আছি অলরেডি, তো আমি চাচ্ছি একবার আরেকটু বেটার পজিশন চাচ্ছি। তো আমি বললাম ঠিক আছে, তুমি তো অলরেডি, তাইলে তো তুমি সেফ। মানে ওর ওর দিক থেকে কিন্তু কোনো সমস্যা আসলে ওইভাবে ছিল না, কারণ সে তো অলরেডি সিলেটেই আছে, বাসাটা সিলেটেই, এবং সে অলরেডি সাস্টেই ভর্তি আছে। সে just চাচ্ছে আরেকবার একটা ট্রাই মেরে দেখতে। সো যথারীতি সেও ভালো করছে, পজিশন আসছে সাস্টে 1760। এবং সে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োকেমিস্ট্রি, বায়োকেমিস্ট্রি বলি নাকি এটাকে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি, আমি বলতে ভুল করে, বায়োকেমিস্ট্রি না, এটা হচ্ছে বায়োটেকনোলজি। সো কংগ্রেচুলেশন তো সুদীপ দেবনাথ, খুব ভালো রেজাল্ট করছে সে। আসো পরেরটাতে, ও হচ্ছে নিলয় গুপ। ও এবার রাজশাহী ইউনিভার্সিটিতে আইসিই তে ভর্তি হয়েছে। আইসিই মানে হচ্ছে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। সে আরিউতে এবার মেরিট পজিশন ছিল তার 191তম। সেও সেকেন্ড টাইম স্টুডেন্ট ছিল। আচ্ছা, তার কলেজ ছিল হচ্ছে শ্রীমঙ্গল গভর্নমেন্ট কলেজ, সিলেট। তারপরে আসো, এখানে আসছে রাবিউস সানি, অথবা রবিউস সানি। সে আরিউতে সিএসসি তে ভর্তি হয়েছে। তো তার আসলে সিএসসির প্রতি আলাদা একটা ফ্যাসিনেশন আছে।
সে শুরু থেকেই এইসব ব্যাপারে কথাবার্তা বলতো আমার সাথে, মেসেজে মেসেজে কথাবার্তা হয়েছে ওর সাথে আমার। ও যখনই পরীক্ষা দিত, পরীক্ষা দিয়ে বলতো যে ভাই এখানে এই পজিশনে সিএসসি আসবে কিনা। সো শেষমেশ তার, দেখো তার পজিশন একটু দেখো, তার কিন্তু সবগুলাতেই ভালো ভালো পজিশন আছে। দেখো ফার্স্টে তার মেরিট পয়েন্ট ছিল 1107, এখানে তার সে এফইটি পাই, এফইটি আসছিল কি তার। আর ইউতে সি ইউনিটে সে 66তম, জিইউতে 346তম, এবং কেইউতে 931তম। মাঝখানে সে জিইউতে মনে হয় ভর্তি ছিল সবশেষে, যেহেতু সে তার পছন্দের সাবজেক্ট, যেহেতু সে শেষ পর্যন্ত তার পছন্দের সাবজেক্টটা পেয়ে গেছে সিএসসি, সুতরাং সে আর ইউতে রয়ে গেছে। এবং সেও কিন্তু বুটেক্সে ভর্তি ছিল। সে কাইন্ড অফ ফ্যামিলি প্রেশারের ভিতর থেকেই অনেক স্ট্রাগল করে শেষমেশ আর ইউতে ম্যানেজ করে ফেলছে সিএসসি। কারণ সে বুটেক্স ছাড়তেছে, এটা কিন্তু একটা আহ, যথেষ্ট মানে এস্টাবলিশড একটা ভার্সিটি, যথেষ্ট ফ্যাসিলিটাইজড একটা ভার্সিটি, এবং ঢাকাতে আছে। তো সেই জায়গা ছেড়ে সে যদি আসতে চায়, তাকে তো দেখানো লাগবে যে সে একটা ভালো সাবজেক্টে আসছে। তো সেই জন্য একটা একটা চ্যালেঞ্জ ছিল তার জন্য, যে সিএসসি সামহাও ম্যানেজ করতে হবে। তো সে আর ইউতে সিএসসি পেয়ে গেছে, আশা করি ভর্তি হয়ে গেছে অলরেডি। তো এই হচ্ছে রবিউল সানি, সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট। আচ্ছা, সব এখন আছে মুশফিকুর রহমান ফাইয়াজ, 25 ব্যাচের এডমিশন যে জার্নি, সেটা তো এইচএসসির পর শুরু হবে, 25 ব্যাচের এডমিশন ব্যাচটা। তো সেটার এনরোলমেন্টটাও খুব শীঘ্রই হয়ে যাবে। আমরা আশা করি 25 ব্যাচের এইচএসসির আগে আগেই প্রি এনরোলমেন্টটা করে নিব। যারা যারা 25 ব্যাচের ইন্টারেস্টেড স্টুডেন্ট আসো, যারা যারা 25 ব্যাচের স্টুডেন্টরা আসো ইন্টারেস্টেড, তারা আহ, পরবর্তীতে আমরা আমরা পোস্ট দিব এটার ব্যাপারে, যে আমাদের এডমিশন কোর্সটা কবে লঞ্চ হচ্ছে। অবশ্যই এইচএসসির পরেই শুরু হবে, এখন তো শুরু করবো না, এডমিশনের পরেই শুরু হবে। বা প্রি বুক করার একটা ব্যবস্থা রেখে দেবো, যাতে করে তোমরা আগে ভাগেই ভর্তি হয়ে যেতে পারো। এবং বাই দ্য ওয়ে, এটা এটা আমি বলে দিই এখানে, ও স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্স জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আছে। আহ, ওর সাস্টের পজিশন ছিল 1031, এবং জেইউতে তার মেরিট ছিল এই ইউনিটে 39তম। খুবই চমৎকার রেজাল্ট তার। সেটি আমরা আইডিয়াল কলেজে ছিল। আচ্ছা, তারপরে আসছে আমাদের আবার সিলেটের স্টুডেন্ট এমসি কলেজের মির্জা সাফওয়ান রাফি। ও ফার্স্টে বিবিএ পাইছিল, আর পরবর্তীতে তার মনে হয় মেডিকেলে ইন্টারেস্ট বেশি, সেজন্য সে জেআরআরএমসি তে ভর্তি। জেআরআরএমসি হচ্ছে আসলে জালালাবাদ রাকিব রায়হান মেডিকেল কলেজ, সিলেটের একটা প্রাইভেট মেডিকেল মেডিকেল কলেজ। সে ওখানে ভর্তি হয়ে গেছে, বাট সে ফার্স্টে বিবিএ পাইছিল আর কি এবার। আমাদের আরেকজন স্টুডেন্ট, তার নাম হচ্ছে ঢাকা রেসিডেন্ট, তার নাম ঢাকা রেসিডেন্সিয়াল না, সরি, তার নাম হচ্ছে সৃজন দেব প্রান্ত। সে আর্কিটেকচার পাইছে সাস্টে। ও আচ্ছা, সে সাস্টে ভর্তি হয়েছে না? আচ্ছা, তাহলে যারা সাস্টে ভর্তি হয়েছে তাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে খুবই শীঘ্রই। আহ, যেহেতু তারা সিলেটেই চলাফেরা করবে। তো সৃজন দেব প্রান্ত ও আর্কিটেকচার পাইছে সাস্টে। সে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের স্টুডেন্ট। ঢাকা রেসিডেন্সিয়ালের অলরেডি মানে আমরা দুজন পেয়ে গেছি না? আচ্ছা, এই হচ্ছে আমাদের আবার সিলেটের একজন ছেলে, সিলেটের স্টুডেন্ট, সিলেট গভর্নমেন্ট কলেজ, সিলেট সরকারি কলেজের স্টুডেন্ট। সে, তার নাম হচ্ছে অরণ্য কুমার ঘোষ। সে পলিটিক্যাল সায়েন্স স্টাডিজ ফার্স্ট। আচ্ছা, পিএসএস আর কি বলা হয় এই সাবজেক্টটাকে। আচ্ছা, কংগ্রেচুলেশন সাফওয়ান রাফি ফ্রম এমসি কলেজ। এখন আসো আরেকজন, সে হচ্ছে মাহদি কাউসার। সে জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিএসসি পাইছে এবার। সে গভর্নমেন্ট আশিক মাহমুদ কলেজে ছিল। ওকে, কংগ্রেচুলেশনস। তারপরে সাব্বির আহমেদ, চমৎকার, আইপি জাস্ট যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সে ছিল সারদা গভর্নমেন্ট কলেজ এর স্টুডেন্ট। খুবই চমৎকার রেজাল্ট, এবং সে খুবই কনসিস্টেন্ট একজন স্টুডেন্ট ছিল। রেগুলার কনসিস্টেন্সি ধরে না রাখলে আসলে সেকেন্ড টাইমে ভালো করা টাফ। আচ্ছা, এরপরে আসছে আমাদের এমডি রাকিব হোসেন। সে কেসি কলেজ ঝিনাইদার স্টুডেন্ট। সে বরিশাল ইউনিভার্সিটিতে কেমিস্ট্রি পাইছে, আহ, এবং তার জেইউতে মেরিট পজিশন ছিল 140, শিফট 2। আচ্ছা, আবার আমাদের সিলেটের স্টুডেন্ট এমসি কলেজের লিমন পল নিয়ন। সে আর্কিটেকচার পাইছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুবই চমৎকার রেজাল্ট, খুবই চমৎকার সাবজেক্ট। তারপরে আসছে আমাদের সেন্ট জোসেফ কলেজ ঢাকার হারিসুল হাবিব সরকার। সে ট্রিপলি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। খুবই ভালো ভালো রেজাল্ট এক একজনের। ও হচ্ছে শাহরিয়ার হোসেন সবুজ। সে রংপুর টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি আছে। সে আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের স্টুডেন্ট। তারপরে আসি আমরা এই যে আরেকজন বরিশাল ইউনিভার্সিটি স্টুডেন্ট, সে গভর্নমেন্ট সাইয়েদ হাতিম আলী কলেজ বরিশালের, সেটাতে ছিল। তার নাম হচ্ছে আবির হোসেন তাজ, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ, বরিশাল ইউনিভার্সিটি। এই আর কি তার সাবজেক্ট। অবশ্য সে পিওর সাবজেক্ট পাইতো, বা সে ওভারঅল হিসাব নিকাশ করে তার মনে হয়েছে যে সে ম্যানেজমেন্ট অথবা বিজনেস ওরিয়েন্টেড সাবজেক্টে তার ইচ্ছা, সেজন্য সে
ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট স্টাডিজে চলে গেছে। ওকে, আসলে এখন এরপরে আসছে আমাদের সাকিব সাকলাইন, সে ছিল নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ রাজশাহীর অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স এন্ড ডাটা সায়েন্সের আরেকজন ছিল পিছনে, ওটা হচ্ছে জেইউ, এখন ও হচ্ছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ভেরি গুড, চমৎকার সাবজেক্ট, চমৎকার রেজাল্ট। তারপরে আসছে আমাদের মেজবাহুর রহমান, সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, এটাতে ভর্তি আছে। আর ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং সে হাজি জানে সে পাইছিল আর কি, বাট সে ভর্তি হয়েছে এটাতে। আচ্ছা, সে ছিল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ দিনাজপুর। আচ্ছা, তারপরে ওকে, তারপরে আসছে আমাদের এমডি ফাহাদ, ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইসিই তে ভর্তি হয়েছে, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং খুব সম্ভবত নামটা, আমি যদি ভুল না করে থাকি। এই যে আমি দুইবার লিখে ফেলছি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। আর সে যে কলেজে ছিল, কলেজের নামটা লম্বা, তাই ছোট করে লিখছি SCGSAC, নামটা ভুলে গেছি এক্স্যাক্টলি। ও নোয়াখালীর স্টুডেন্ট। এই হচ্ছে আমাদের কয়েকজন যারা সেকেন্ড টাইমার ব্যাচ থেকে এবার বিভিন্ন ভার্সিটিতে সুন্দর সুন্দর সাবজেক্ট, ভালো ভালো সাবজেক্ট, খুবই চমৎকার সাবজেক্টে চান্স পাইছে। ঠিক আছে, সো আশা করি তারা তাদের এই সাফল্যের ধারা ইনশাল্লাহ বজায় রাখবে, এবং তারা সেকেন্ড টাইম স্টুডেন্ট হিসেবে যে তাদের ধৈর্য এবং পারসিভিয়ারেন্স, তাই না, এই যে ধরে রাখছে তারা কনসিস্টেন্সিটা, এটা যদি তারা, এবং তাদের জন্য এটা মানে তারা তো অলরেডি একটা পরীক্ষা পাশ করেছে, তারা একটা স্ট্রাগলের ভিতর থেকে তারা অলরেডি একটা সাকসেস নিয়ে আসছে। আমি আশা করি তারা তাদের ভবিষ্যতেও এই জিনিসটা ধরে রাখবে, তাতে করে দেখা যাবে যে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো অনেক অনেক ভালো করবে। ঠিক আছে, কংগ্রেচুলেশনস টু অল অফ দেম, যারা এত চমৎকার রেজাল্ট করছে সেকেন্ড টাইমার ব্যাচ থেকে। তাদেরকে খুবই শুভকামনা, এবং আমি খুব শীঘ্রই যারা 24 ব্যাচের ফার্স্ট টাইমার ছিল তাদের তাদের লিস্টও এখানে নিয়ে আসবো। বাট ফার্স্ট টাইমারদের সাথে সেকেন্ড টাইমারদের আমি একটু আলাদা করে রাখলাম, কারণ সেকেন্ড টাইমাররা একটু এক্সট্রা প্রেশারের ভিতর দিয়ে যায়, তাদেরটা কিন্তু আলাদাভাবে একটু এক্সট্রা আমার মনে হয় এপ্রিসিয়েশন তাদের পাওনা, কারণ তারা আসলে প্রেশারের ভিতর দিয়ে গিয়ে অনেকটুকুই করতে হয়। ঠিক আছে, সেজন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, টু অ্যাপ্রিসিয়েট দেম, নট টু টেক এনি অফ দেয়ার ক্রেডিটস। ঠিক আছে, এগুলো একান্তই তাদের নিজেদের পরিশ্রম, একান্তই তাদের নিজেদের নিজেদের কি বলে এটাকে, কনসিস্টেন্সি, নিজেদের ধৈর্য, এবং সর্বোপরি আল্লাহর সাহায্য তাদের সাথে ছিল। তারা সাফল্য পেয়েছে, এবং তারা যার যার জায়গা থেকে অলরেডি মনে হয় ক্লাস শুরু করে দিছে। ইনশাল্লাহ তারা ভবিষ্যতে ভালো করবে, তাদের প্রতি শুভকামনা। তাহলে এই ভিডিওর উদ্দেশ্য এটাই, জাস্ট 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 যারা সেকেন্ড টাইমার ব্যাচ থেকে ভালো করছে, চান্স পাইছে যার যার পছন্দের ভার্সিটি অথবা ডিপার্টমেন্টে, তাদেরকে শুভকামনা জানানো। ঠিক আছে, কংগ্রেচুলেশনস টু অল অফ ইউ। আর খুব শীঘ্রই আমরা 24 ব্যাচের এটাও নিয়ে আসবো সামনে, 24 ব্যাচে যারা ফার্স্ট টাইমারদের থেকে বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, আহ, সেটাও আসবে। আর এখানের প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু আমার অনলাইন স্টুডেন্ট, এরা কিন্তু কেউই আমার সামনে ছিল না। এই যে এদের একজনের সাথে কিন্তু আমার কখনো দেখা হয়নি, এই যে ফুয়াদের সাথে দেখা হয়নি, জাস্ট কথা হয়েছে, সুদীপ দেবনাথ জাস্ট কথা হয়েছে, এখানে একজনও এমন নাই। এবং দেখতেছে যারা সিলেট আছে, হয়তো ভাবতে পারো তোমরা যে এরা তো সিলেটে আছে, এরা তো আমার সাথে দেখা করছে, না, এদের সাথে আমার দেখা হয় নাই আসলে, কারোর সাথেই আমার কখনো দেখা হয়নি। ইনশাল্লাহ দেখা হবে, তারা যারা যারা সিলেটে ফার্স্টে ভর্তি হয়ে গেছে, অথবা এই যে যারা সিলেটে আছে তাদের সাথে তো এমনি দেখা হয়ে যাবে, হাতে হাতে, সিলেট শহর খুব একটা বেশি বড় না, তাদের সাথে দেখা হবে। বাট এখন পর্যন্ত আমার কারোর সাথে আমার মনে হয় না দেখা হয়েছে, এরা সবাই আমার অনলাইন ব্যাচের স্টুডেন্ট। এই আর কি কথা, সো অনলাইন ব্যাচ অফলাইন ব্যাচ সবই হবে। সো এই হচ্ছে কথা। তো আমি আশা করি তোমাদেরকে আমি আমার মেসেজ দিতে পেরেছি, এবং যাদেরকে আমি কংগ্রেচুলেট করতে চাইছি তাদেরকে তোমরা সবাই চিনে গেলে। ইনশাল্লাহ তাদের সাথে আহ, আবার দেখা হবে হয়তো সামনে আমার। ঠিক আছে, সবাই ভালো থাকো তাইলে, আল্লাহ হাফিজ।